গাইস, আজকে যাবো আমরা গজনি শিক্ষা সফরে। আমাদের স্কুল তো নিয়ে যাবে, তো পুরো ব্লগটা দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। প্রথমে আমাদের বয়রা যেতে হবে, কারণ বাস আমাদের স্কুল পর্যন্ত আসবে না, কারণ রাস্তা প্রচুর খারাপ। তার জন্য বয়রা যেতে হবে, ওখান থেকে বাস উঠে ডাইরেক্ট গজনি চলে যাবে। আমরা বয়রা চলে এসেছি, এখান থেকে বাসে উঠতে হবে। আমরা বাসে উঠে পড়েছি, আর বাস ছেড়ে দিয়েছে এবং দুটা বাস নেওয়া হয়েছে, একটা মেয়েদের বাস, একটা ছেলেদের বাস। আর বাসের ভিতরে কিছু সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও করা হয়েছে। এনজয়। আমরা গজনি চলে এসেছি, আর একটু সামনে যাব। তো এই বনটা হচ্ছে গজনির। আমরা গজনি চলে এসেছি, এখানে নামবো, কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর যাব মুড্ডুটিলা পাহাড়ে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন যাচ্ছি মুড্ডুটিলা পাহাড়ে। তো সেখান থেকে নাকি ভারতের পাহাড়ও দেখা যায়, মেঘালয় গ্রাম রয়েছে। আমরা মুড্ডুটিলা চলে এসেছি, এখন পাহাড়ের দিকে যাইতেছি। এটাই হচ্ছে পাহাড়ে ওঠার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে যেতে হবে। অবশেষে আমরা পাহাড়ে উঠেছি। সামনে যে পাহাড়গুলো দেখছেন সেগুলো হচ্ছে ভারতের পাহাড়। হয়তো ভালো করে ফোনে দেখা যাচ্ছে না, কিন্তু সামনে যেগুলো পাহাড় রয়েছে সব ভারতের পাহাড়।
আমরা এখন টাওয়ারে যাব, সেখান থেকে নাকি ভারতের মেঘালয় গ্রাম দেখা যায়। পাহাড়ের এই বনটা খুবই ভয়ানক, চারিপাশে খালি ঝোপঝাড়, জানি না কোন বিষাক্ত প্রাণী লুকিয়ে আছে। এটাই সেই টাওয়ার যেখান থেকে ভারতের মেঘালয় গ্রাম দেখা যায় এবং পুরো বনটা উপর থেকে উপভোগ করা যায়। এই গাছগাছালির মধ্যেই হচ্ছে ভারতের মেঘালয় গ্রাম, সেটা দূর থেকে খুব ভালোভাবে দেখা যায়। এখন আমরা আবার বাসে ফিরে যাচ্ছি। আমরা আবার বাসে উঠে পড়েছি, এখন সোজা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।